ওরে আদর করে এলো হাওয়া, ওরে আদর করে এলো হাওয়া, তার গায়ে নাহি লাগে গো। আর চুমতে কদমের কাঁটা কুসুম হয়ে জাগে গো। ওরে লুকায় সূরজ ও দেখে মাতার, ওরে লুকায় সূরজ ও দেখে মাতার তৃষানি রসনা। তোর মোস্তফাকে গো ও মা সঙ্গে নিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আট জোরে হয় না? ও মা বাবলা বোনের সাই নিয়ে বসব সবাই ঘিরে, ও মা বাবলা বোনের সাই নিয়ে বসব সবাই ঘিরে। আর খরমা পাতার তাজ বানায়া ও মা পরিয়ে দেব শিরে, ও মা খেতে দেব খেজুর মাতি, ও মা খেতে দেব খেজুর মাতি। খোদা যদি পায় আর দুম্বার দুধ পাতার ঠায়, ও মা দেব পিপাসায়। আর হাজির রব হামেশায় তার, আর হাজির রব হামেশায় তার খিদমতে সবাই। তোর মোস্তফাকে নামাগো ও মা সঙ্গে নিয়ে যাই, ও মা বাবলা বোনের সাই নিয়ে বসব সবাই ঘিরে। আর খরমা পাতার তাজ বানায়া ও মা পরিয়ে দেব শিরে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। ইমাম আর মুয়াজ্জিন দুজনে টাকা দিয়ে রেখেছি। ইমাম নামাজ পড়াবে, মুয়াজ্জিন আযান দেবে। আমরা মসজিদে যাব কেন? আমরা যাব কেন? ওদের টাকা দিয়ে মসজিদে রেখেছি, মুয়াজ্জিন আযান দিক আর ইমাম নামাজ পড়া আমাদের হয়ে যাবে। সাইফুল্লাহ সাহেবের টাকা দিয়ে এনেছে, সাইফুল্লাহ সাহেব সুবহানাল্লাহ বলবে, দরুদ শরীফ পড়বে, আল্লাহু আকবার বলবে, আমাদের হয়ে যাবে। আমরা বলবো কেন? জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। ও গো সেই অপরূপ রূপের আলো আজো মনে জ্বলে গো। ও গো সেই অপরূপ রূপের আলো আজো মনে জ্বলে গো। আর সেই সুমধুর স্মৃতির দলায় ও গো আমার হৃদয়ে দোলে গো। তাই আসবে কি না দয়া করে, তাই আসবে কি না দয়া করে আমার কুড়ে ঘরেতে। আর তোমার রূপের আলোয় মনের আধার আলো করে যে। ও গো সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয়, আর আর নয়নে চোখি হৃদয় বিনিময়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তোরি আমার এ ডুবু ডুবু, তাই তোরি আমার এ ডুবু ডুবু, আমি হাল ছাড়িনি এখন তবু। ভিড়াও আমার তোরি খানি ও গো তোমার প্রেমের কুলে। সেই অপরূপ রূপের আলো আজো মনে জ্বলে গো। সেই সুমধুর স্মৃতির দলায় ও গো আমার হৃদয়ে দোলে গো। আমি ভুল করেছি
বারে বারে ওগো তোমায় ভুলে ভুলে আর তোমার প্রেমের বাঁধন তবু নাওনি তুমি খুলে আলাস্তু বিরব্বিকুম উত্তরে বলেছিলাম কলু বালা আপনি আমাদের রব আপনি আমাদের সব আপনার দাসত্ব আর গোলামি করব কথা দিলাম তাই কত সুন্দর ছন্দ ওগো সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয় আমরা সবাই আল্লাহর সঙ্গে দেখা করেছি না করিনি জোরে বলেন আল্লাহ আমাদের জিজ্ঞাসা করেছিল কি যে তোমাদের রব কে আমরা সবাই বলেছিলাম আপনি আল্লাহ বলেন আমার কথা মতো চলবি আমরা সবাই বললাম হ্যাঁ চলবো কোনো অসুবিধা নেই শুধু একটা বার দুনিয়ায় বার করে দেখেন কি করি আর নয় না চোখাচোখি হৃদয় বিনিময় আর দেখা হচ্ছে না শুধু হৃদয়েতে আল্লাহ আল্লাহ আছে আল্লাহ উপরওয়ালা মালিক ঈশ্বর গড ভগবান সব মানুষেরা বলছে না বলে না কিন্তু সবাইকে আল্লাহ একসঙ্গে তৈরি করে বলেছিল যে তোদের রবকে আর তোদের মালিককে বল তোদের সৃষ্টিকর্তাকে বল তোদের আল্লাহকে বল আমরা সবাই বলেছিলাম আপনি আমাদের রব আপনি আমাদের সব আপনার কথা মতো চলবো কথা দিলাম তাই আমাদের তরি ডুবু ডুবু তবু দুনিয়ার মহব্বত দুনিয়ার হাল আমরা কেউ ছেড়েছি মৃত্যু হতে চলেছে আর 5 মিনিট বাকি আছে তবু বলছে বড়িলিয়ায় বাঁচবো বড়িয়ান কাকা আর 5 মিনিট সময় আছে অন্তত একটা গ্যাসের বড়ি দেখে এলি যাই হোক 5 মিনিট বাকি আছে মরবে বলছে একটা হালকা গ্যাসের বড়িলে তাই কি কবি বলছে তরি আমার ডুবু ডুবু আমরা মানুষ নামে তরি দুনিয়ায় চলাফেরা করি এ তরি ডুববে না ডুববে ডুববে যাদের মাথার ব্রেন ভালো জ্ঞান আছে ভালো তারা এই গজলের ছন্দ বুঝতে পারবে কারণ বিখ্যাত আলেমে দ্বীন জগৎ বিখ্যাত আলেম এয়ারপোর্টের পাশে বাঁকড়া যার মাদ্রাসা চ্যানেল চলছে অনেক হযরত মাওলানা তায়েশ সাহেব হুজুরের লেখা এই গজলটা বাপের নাম ভুলে যাবে মানে বুঝতে গেলে বাপের নাম ভুলে যাবে বাপের নাম মানে লোক বলে গান বলছি না কি রে তুমি যে মুখ্য সম্রাটটা কে জানে কার নাম বললাম ইউটিউব চ্যানেলে যার ছেলে এখন আল্লাহর ওলি হুজুর কেবলার ছেলে হযরত মাওলানা মুফতি শাইখুল হাদিস মোহাম্মদ আলী সাহেব হুজুরের বইটা আমার কাছে ছিল তাই অনেক আগে এই গজলটা মুখস্থ করেছিলাম কি বলছে যে আল্লাহর কাছে কোটি কোটি ভুল করেছি তবু আল্লাহ আমাদের ঠ্যাং ভেঙে দেয়নি হাত ভেঙে দেয়নি জবান বন্ধ করে দেয়নি বন্ধ করে দেয়নি আল্লাহ প্রেমের বাঁধন খুলে দেয়নি কোনো মেয়ের সঙ্গে যদি ভালোবাসা করি আর তার সঙ্গে যদি উল্টো পাল্টা করি গালাগালি দিই ফোনে গালাগালি দিচ্ছি তোর সঙ্গে চলবো না তোর মুখে জুতোর বাড়ি মারি আমার কাছে ফোন করবি না এরম যদি উল্টো পাল্টা করে অনেকদিন জ্বালাই ও আর আমার ভালোবাসবে আল্লাহ বলছে নামাজ পড়িবে যাবো না পেশাব করে পানি নে লোবো না মদ খাইনি হ্যাঁ খাবো সুদ খাইনি হ্যাঁ খাবো গাঁজা খাইনি খাবো আমি তোর মেরে দিতে পারি হ্যাঁ পারো এত অত্যাচার করার পরেও আল্লাহ আমাদের ভাত বন্ধ করেনি অক্সিজেন বন্ধ করেনি আল্লাহ আমাদের বন্ধ করে দেয়নি তাই কি বলছে ভুল করেছি বারে বারে ওগো তোমায় ভুলে ভুলে আর তোমার প্রেমের বাঁধন তবু নাওনি তুমি খুলে জোরে বলু আরো জোরে বলে তাই তরি আমার ডুবু ডুবু আমি হাল ছাড়িনি এখন তবু ভিড়াও আমার তরি খানি ওগো তোমার প্রেমের কুলে তাই আসবে কিনা দয়া করে আমার কুঁড়ে ঘরেতে আর তোমার রূপের আলোয় মনের
আধার আলো করে যে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এলাকা আগুন হয়ে যাচ্ছে, কিন্তু লোক ঘুমিয়ে পাগল হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া করে খেয়ে গোল হয়ে গেছে। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। এই আমার ভাইজান চলে এসছে, অনেকগুলো ভাই উঠে চলে এসছে, আর অনেকগুলো ভাই এখনো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। ওরা টার্গেট নিচ্ছে, ওয়াজ যদি ভালো হয় বসবো, নাইলে চলে যাবো। ওয়াজ ভালো হোক আর মন্দ হোক, আমার বাপ এটা বেহেশতের বাগান বাগানই থাকবে, এখানে বসলে নেকি হবে। সুবহানাল্লাহ বললে নেকি হবে, দরুদ পড়লে রহমত হবে, আল্লাহু আকবার বললে নেকি হবে, আলহামদুলিল্লাহ বললে নেকি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে নেকি হবে। কটা কথা মুখস্থ করে নেন। একটা কথা সুবহানাল্লাহ, একটা কথা কি সুবহানাল্লাহ, আর একটা কথা কি আলহামদুলিল্লাহ, আর একটা কথা লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা কথা আল্লাহু আকবার। এই দুটো পায়ে ধরে বলছি আল্লাহর কসম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই চারটে কথা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই চারটে কথা। এই চারটে কথা যদি প্রত্যেকদিন বলতে পারি, আল্লাহ পাক জান্নাত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চারটে কথা কি বলবেন? সুবহানাল্লাহ একটা কথা, আলহামদুলিল্লাহ একটা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ একটা কথা, আল্লাহু আকবার একটা কথা। এই চারটে কথা বলা যাবে। সবাই জানে না, আবার অনেকে জানে অনেকে জানে না। সহজ পদ্ধতিতে বলছি, একটা কথার নাম সুবহানাল্লাহ, আর একটা বলো, আর একটা লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা আল্লাহু আকবার। এই চারটে কথা বললে কি হবে? চারটে কথা বললে কি হবে শুনেলেন। প্রথম বলবেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইরা আমার, আপনার নামায় আমলে 20টা নেকি লেখা হবে, 20টা গুনাহ মাফ হবে। ও কলিজার টুকরারা, আর একটা বলবেন আলহামদুলিল্লাহ, 30টা নেকি লেখা হবে, 30টা গুনাহ মাফ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 20টা নেকি লেখা হবে, 20টা গুনাহ মাফ হবে। আর একটা আল্লাহু আকবার, 20টা নেকি লেখা হবে, 20টা গুনাহ মাফ হবে। সাথে সাথে একটা করে সাদকা করার সওয়াব আপনার নামায় আমলে লেখা হবে। সুবহানাল্লাহ বললেন না? বললে তো 20টা, বললে কটা? 20টা। দুবার বললে 40টা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নেকির জন্য জাহান্নামে যাবে, একটা। আল্লাহ বলছে তোর মেপের ঢুকে সব নেকির পাল্লা টাল্লা চেক করে দেখা গেছে 99টা নেকি আছে, একটা লিয়া জান্নাতে দিয়ে দেবো। বললে আল্লাহ তাহলে একটু সময় দেন। হ্যাঁ যা। বলে দৌড় মেরেছে, মেরে ছেলের কাছে বলছে কচি আমি তোর আব্বা শরীফুল বলে। আল্লাহ, হ্যাঁ কি হয়েছে? একটা নেকি দিয়ে বেরিয়ে যাই। বললো তুই আমার বাপ না, আমি তো চিনি না, চল 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 না, তোর নানার বাড়ি শাক সারা বিধ হয়েছিল। বলছে না আমি চিনতে পারিনি, যা চলে চল। ছোট ছেলে কাছে গেছে, বাপ কেউ আমার গালাগালি দিবি, তুই তো মারতিস, আমি তোর বাপ, একটা নেকি দিলে। বলছে আমার বাপ টাপ কেউ ছিল না, চল চল চল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এটা আল্লাহর কোরআন, বানানো কথা বলিনি। শুধু বলে বেরো বেরো, চল চিনি না, একটা নেকি দেওয়া যাবে না। পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে একটা নেকির জন্য। আর দুনিয়ায় বেঁচে আছেন সুবহানাল্লাহ তো 20টা নেকি, আলহামদুলিল্লাহ 30টা নেকি, আল্লাহু আকবার 30টা নেকি, লা ইলাহা ইল্লাল্লাহ 20টা নেকি, আর ফের 20টা করে গুনাহ মাফ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে বসে থাকলে 60 অথবা 70 বছর নফল ইবাদতের সওয়াব তার নামায় আমালে লেখা হবে। জোরে বলুন, আর জোরে বলে নারে তাকবীর। আল্লাহু আকবার পেলেন কটা? ফের 20, ফের গুনাহ মাফ হলো কটা? ফের 20টা। এগুলো আমাদের জানার দরকার আছে না না? আচ্ছা, কেউ চান যে আমার মৃত্যুর সময় আযাব না হোক? সবাই চায় না? চায় না। একটা আমল, ছোট্ট আমল বলে দিই। ওই আয়াতুল কুরসি নাম শুনেছেন?
কোরআন শরীফে আছে না? ওই এইরকম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এরকম না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এরকম না? এটা কারোর মুখস্থ আছে কি? এইটা পড়ে প্রত্যেক ফরজ নামাজের পরে আপনার সিনাতে ফুঁক দেবেন। অনেকগুলো কিচ্ছু বলে না, ফুঁক দেবেন। এক সেকেন্ডে কি বললো রে? আমি ভাবি ওইসব পাশে নামাজ পড়ে তো অনেক লোক স্পিডে হাত গুনছে। ও কিছু হয়ে কিছু বলেছে? এই চারটা কথা যদি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই কতক্ষণ লাগছে? এটা কবুল হচ্ছে কি না, আল্লাহ কি বলছে না বলতে আল্লাহ সময় দিবি তো একটু, কি বলছে আমার বান্দা? কিচ্ছু বলেনি। ফের বুকি ফুঁক দিচ্ছে। তো বুকি ফুঁক দিলে কি বললি? আন্দাজ যদি ফুঁক দিয়ে যাচ্ছে। ফুঁক দেওয়ার একটা দোয়া শিখিয়ে দিলাম, আয়াতুল কুরসি পড়ে ফুঁক দেবেন। কি পড়ে ফুঁক দেবেন? আয়াতুল কুরসি পড়ে ফুঁক দেবেন। আর হাত গুনবেন কি বলে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ খুশি না বেজার? খুশি। শোনেন, চোখের জ্যোতি যদি মৃত্যু পর্যন্ত ঠিক রাখতে চান, শিখেলেন কি বলে ভোগ দেবেন? বলবেন ইয়া নূর ইয়া নূর ইয়া নূর ইয়া নূর ইয়া নূর ইয়া নূর ইয়া নূর। এটা 7 বার পড়বেন। পড়ে হাতে রাখুন করে চোখে ফুঁক দেবেন। আল্লাহ পাক চোখের জ্যোতি বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিচ্ছু বলে না, পাগল হয়ে গেছেন মসজিদে। এরকম লোক আছে না? এই মাথায় হাত দিয়ে কিচ্ছু বলেন। আল্লাহ আমাদের সকলের হেফাজত করেন আল্লাহ লানত থেকে। জোরে বলুন আমিন। এরপরে ছোট্ট একটা কথা বলে দেই, মসজিদে গিয়ে আরবিতে কেউ দোয়া করবেন না। যারা আরবি জানেন না, আরবিতে দোয়া করবেন না, নিষেধ করে দিচ্ছি। গজব হবে। কি হবে? যারা বলেন কি হবে? গজব হবে। কারণ আমি কি বলছি আমি নিজে জানি না, মুখ্য লোক উল্টো পাল্টা কোথায় দিয়ে কার কাছে শুনে রব্বানা তাকাব্বাল সামিউল আলিম সুবহানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া আযাবান নার রব্বানা তাগফির লানা খাসিরিন। ইস, আল্লাহর ফেরেশতারা আল্লাহ বলবে যে মেরে দিন মার পালা কেটে দে। কি অবস্থা রে বাবা! এ তো সব কোরআন শরীফের আয়াত, আর যা বলছি সব ভুল বলছি। দুটো পায়ে ধরে বলছি, আল্লাহ বাংলা ভালো বোঝে না, হিন্দি না আরবি। আরবিটা ভালো বোঝে। কি বলবো আমি কোথায় যাবো? আমি তো পাগল হয়ে যাবো এর কাছে। হ্যাঁ, তুমি কি বলো? আল্লাহ কোন ভাষা, আরবি না বাংলা বোঝে? আরবি। আরবি বোঝে। তাকবীর দেন না? আরে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আল্লাহ আল্লাহ ব্যাঙের ভাষা বোঝে, সাপের ভাষা বোঝে, কুকুরের ভাষা বোঝে, সমস্ত সৃষ্টির ভাষা বোঝেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন। তাহলে আমরা ভারতবর্ষে বাস করছি, আল্লাহ জানে না? জানে না? জোরে বলে। জানে তো। আমরা বাঙালি লোক, সালাম ফিরিয়ে দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া দরুদটা জানলাম বললাম না বললাম। এবারে আল্লাহর কাছে চাইব, আল্লাহ
আমার শরীরটা খুব খারাপ, সুস্থ করে দেন। আমার ছেলেটা স্কুলে যাচ্ছে, ব্রেন কমজোরি, আল্লাহ ব্রেন বাড়িয়ে দেন। আল্লাহ আমার মা অসুস্থ, সুস্থ করে দেন। আল্লাহ একদিকে জমি চাষ করেছি, ফসল ভালো দেন। আল্লাহ আমি অমুক জায়গায় যাব, আল্লাহ রাস্তা যেন কোনো বিপদ নয়, কবুল করে নেন। আমার আব্বা মা মারা গেছে, আল্লাহ তাদের কবরে যদি কোনো আযাব হয়, আপনি তাদের কবরে আযাব মাফ করে দেন। বলে আপনি বাংলায় নিজের মতো জান ভরে চেয়ে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ বলে আপনি বাড়ি আসবেন। সালাম ফিরিয়ে দিয়ে রব্বানা তাকাব্বাল সামিউল আলিম, রব্বানা আতিনা আযাবান নার, রব্বানা ফাগফিরলানা মাকিনা আযাবান নার। কি রে রব্বানা ফাগফিরলানা মার কি? তাহলে এতে গুনাহ হবে না নেকি হবে? কথা বলেন। তাহলে আমি কি বলছি আমি জানি না, উজন কোরআনের আয়াতকে উল্টো পাল্টা ভাবে বলছি, আল্লাহ পাকের উপরে নারাজ হবে, এর উপরে গজব হবে। রব্বানা তাকাব্বাল ফাগফিরলানা যুনুব, কি গো এ কোথায় ছিল? এ কি ফেরেশতারা জবাব হয়ে যাবে যে কোরআন শরীফ এরম না, এ কোথা থেকে পেয়ে যাবে? ইস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল। হ্যাঁ, ইমাম সাহেব ও আরবিতে বলছে, জানে বলছে, কি বলছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা মা خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب اغفر وارحم وأنت خير الراحمين. আপনারা আমিন বলবেন। জানে একা একা যাবেন, কুলু শুরু জানে না, ইন্নাতানা জানে না, পারিদানা দোয়া জানে না। রব্বানা তাকাব্বাল খাসিরিন, রব্বানা আতিনা হাসানা তাকফিরলানা খাসিরিন। একই কোরআন শরীফ নিয়ে খেলা করার জায়গা কি? এই জন্য দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, মনের মতো করে নামাজ পড়ে জান ভরে দোয়া চাইবেন বাংলাতে। আল্লাহ বাংলা ভাষা যেরকম বোঝে, আরবি সেরকম বোঝে, পৃথিবীর যত ভাষা আছে সব বোঝে। সব কিছু ছাড়া সব কিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলো, আরো জোরে বলো। তাহলে দোয়া করব কি কোন ভাষায়? বাংলায়। বাংলায় বললে দেখবেন আপনার খুব ভালো লাগবে যে আমি আমার মায়ের জন্য দোয়া চেয়েছি, আমি আমার সন্তানের জন্য দোয়া চেয়েছি, আমি আমার নিজের জন্য দোয়া চেয়েছি, আমি আমার চাষের জন্য দোয়া চেয়েছি। আপনার ভালো লাগবে না? লাগবে না? তাছাড়া আরবিতে আপনি কি বলে আইলেন নিজেই জানেন এবং ভুল বলেছেন। ফেরেশতারা লানত দেবে আর আল্লাহ বলবে ধ্বংস শেষ হয়ে যাবে। এ বলে কি রে? সেজন্য যারা আমরা কোরআন পড়তে পারি না, আমরা যেন কোরআন থেকে দোয়া না চাই। বুঝতে পারবো না মানে মাত্র পাল্টে যাবে, গুনাহ হবে, আল্লাহ নারাজ হবে। আল্লাহ যেহেতু বাংলা ভালো বুঝতে পারে, আমরা সবাই বাংলাতে দোয়া চাইবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কোরআন শরীফের ভিতরে সবচেয়ে একটা মারাত্মক ধরনের সূরা আছে যেটাকে কোরআনের দিল বলা হয়। দিল, কোরআনের দিলের নাম কি শিখলেন? জামাই ওয়াজে গিয়ে কোরআনের দিল শিখে এসেছে। কোরআনের কলিজা, কোরআনের দিল, তার নাম কি কেউ বলতে পারবেন না? একটা সূরা আন্দাজে বলেন না, বেঁধে যাবে। বলেন বলেন বলেন। কোরআনের দিল কি গো? পাকা লোক বলছে আপনার নিয়ে এসছি শোনার জন্য, জানলেও বলবো না, ফট করে স্লিপ হয়ে গেলে অপমান হতে পারি। হ্যাঁ, সেজন্য সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন অনেকে টার্গেট ছিল বলি, কিন্তু আর যদি ফট করে ফেসে যায়,
সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিনের এত পাওয়ার, সূরা ইয়াসিনের এত ক্ষমতা, আমার আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা জানান, এই সূরা ইয়াসিন যদি কেউ একটা বার তেলাওয়াত করে তার বাড়ি আসমানি গজব হবে না, জমিনি গজব হবে না, রুজির সমস্যা হবে না। আল্লাহ পাক তার বাড়ির যত সদস্য রয়েছে সারাদিন কোনো মুসিবতে পড়বে না, তাদের জিম্মা আমার আল্লাহ নিয়ে নেবে। কিতাবে লেখা ওজন ওই ইয়াসিন পড়ার বিনিময়ে, ইয়াসিন যারা শুনেছে এর বিনিময়ে 10 খতম করে কোরআন পড়ার সওয়াব তার নামায় আমলে লেখা হয়। জোরে বলুন, কথাটা বুঝতে পারেন? ইয়াসিন কেউ পড়েছে আর 10 জন লোক শুনেছে, যে পড়েছে 10 খতম পাবে, আর যে 10 জন শুনেছে ক খতম পাবে? প্রত্যেকে 10 খতম করে পাবে। তাহলে দুটো পায়ে ধরে একটা কথা বলছি, একটু মানবেন? আপনার বৌমাকে নাই, আপনার স্ত্রীকে নাই, মেজ ছেলের বউকে নাই, ছোট ছেলের বউকে বলবেন, মা আমার একটা দাবি, চায়ের দাবি নাই, বিস্কুটের দাবি নাই, খাবার দাবি নাই, প্রত্যেক দিন ফজরের পরে তুমি শুধু একটু আমার সূরা ইয়াসিনটা শোনাবে। আমি কোরআন পড়তে না পারলেও আমি 10 খতম কোরআন পড়ার সওয়াব পেয়ে যাব। রাসূলুল্লাহ বলেছে সূরা ইয়াসিন পড়লে 10 খতমের সওয়াব, যে শুনবে তারও 10 খতমের সওয়াব। একটু পড়বে মা। আপনার বৌমা পড়তে 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 অবশেষে দেখবেন কোরআন মুখস্থ হয়ে গেছে। আর ওই কোরআন শরীফ যখন সূরা ইয়াসিন মুখস্থ হয়ে যাবে, আর শ্বশুরের ইন্তেকালের সময়, শাশুড়ি মায়ের ইন্তেকালের সময় যখন সূরা ইয়াসিন পড়ে ফুঁক দেবে, মৃত্যুর জ্বালা যন্ত্রণা কষ্ট 70 ভাগ দূরে সরে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে সূরা ইয়াসিনের পাওয়ার আছে না নাই? আয়াতুল কুরসির পাওয়ার আছে না নাই? আর একটা সূরা আছে সূরা ইখলাস, এর পাওয়ার আছে না নাই? কিতাবে লেখা আছে, কলিজার টুকরা ভাইরা আমার, সূরা ইখলাসের এত পাওয়ার, সূরা ইখলাসের এত ক্ষমতা। কেউ যদি কুলহু সূরা একবার পড়ে 10 পারা কোরআন পড়ার সওয়াব দেওয়া হবে। কুলহু সূরাটা কি কেউ বলতে পারবে? সবাই তো জানে কুলহু সূরা, সবাই জানে কুলহু সূরা। গো কুলু না মানে হচ্ছে সূরা ইখলাস নাম, প্রথম কুলু বলে তাই লোক কুলু বলে, প্রথম শব্দ কুলু তাই কুলু বলে। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পারা কোরআন পড়ার সওয়াব পেয়ে গেলাম। আবার একবার পড়লে 10 পারা, আবার একবার পড়লে 10 পারা। 3 10 কত? 29 না 30? 3 10 30। দুটো পায়ে ধরছি সবার, প্রত্যেক দিন 3 বার পড়ার সময় পাবেন। কেউ পড়বেন যে হুজুর কথা দিলাম প্রত্যেক দিন 3 বার করে পড়বো কুলু সূরাটা, 1 খতম কোরআন আমার নামায় আমলে সওয়াব লেখা হবে, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লেখা হবে। একজন কি দেখাবেন? আমি তাহলে খুশি হব যে আমি কুলু 3 বার পড়বো। এ তো অনেকজন হাত তুলেছে গো। আল্লাহ আল্লাহ কবুল করেন। একটা সোয়া সূরা, সূরা ইখলাস। আল্লাহ পাক আমাদের সূরা ইখলাস আমল করবার মতো তৌফিক দান, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটা মারাত্মক ধরনের ঔষধ শিখিয়ে দিচ্ছি আপনাদের, শিখবেন? গরুর দুধ বন্ধ, মানুষের বন্ধ, জবান বন্ধ, জাদু টোনা বন্ধ। একটা সূরা শিখেলেন, সূরাটার নাম সূরা নাস। কি নাস? সূরা নাস। কোথায় আছে? কোরআন শরীফে আছে। আর কোরআন শরীফের শেষ প্রথম আলহামদু সূরা আর তারপর কুল আযু বিন নাসের সূরা। ওই সূরাটা কোরআন শরীফের একদম শেষের সূরা। তুমি বলছো ডাক্তার লাগবে না, কোরআনের উপরে ডাক্তার আছে? তাহলে কোরআনের উপরে আর ডাক্তার আছে? এই কোরআনের আয়াতের ক্ষমতা বেশি না বড়ির ক্ষমতা বেশি? বড়ি কার তৈরি? দুনিয়ার লোকের তৈরি। কোরআন কার তৈরি? আল্লাহর তৈরি। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। সেই জন্য ট্যাবলেটের চেয়ে কোরআনের ক্ষমতা বেশি না কম?
জোরে বলেন বেশি না কম? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জায়গাটা বলতে চুপ কেন, কি হয় এটা? বাংলাদেশের লোক হলে কি বলতো? আল্লাহু আকবার বলতো না? মজলিস গরম করে রাখ। বলি মিনাল জিন্নাতি ওয়ান নাস। চুপ করো, কিছু বলো না। এরকম কি বলছি? গান বলছি না কি? কোরআন শরীফের একটা সূরা বলছি, এই সূরা জাদু টোনা সব দূর হয়ে যাবে। আপনি ফুঁক দিয়ে পড়বেন। কোরআন শরীফ সবার কাছে সমান না? সমান। সেই মানুষ তো হতে হবে। এইটা যদি কোনো নামাজি লোক পড়ে ফুঁক দেয়, কোন যত রকমের জাদু আছে আল্লাহর কোরআনের এই সূরার ওসিলায় সব জাদু কেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরায়ে নাস, সূরায়ে নাস এইটা ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ। সব তাবিজের বাপের নাম কি? কোরআন শরীফ। সব তাবিজের বাপের নাম কি? কোরআন শরীফ। ভালো করে কথা মাথায় রাখুন। আর একটা কথা বলে দেই, ভাবিরা রাগ করবেন না, একটু বোঝার চেষ্টা করুন। এরকম কি কোনো বাড়ি আছে যে বাড়িতে কোরআন শরীফ আছে অথচ পড়ে না? মাসের পর মাস, বছরের পর বছর পড়ে না। এই রকম কোনো বাড়ি আছে না? নাই? আছে কি? একটা কথা শুনেলেন, যদি কোনো বাড়িতে কোরআন শরীফ থাকে আর কোরআন পড়নেওয়ালা আছে অথচ কোরআন শরীফ কাগজে বেঁধে বাক্সের ভিতরে রেখে দিয়েছে বা আড়কাটে রেখে দিয়েছে, আলমারির চালে রেখে দিয়েছে, হাফ ইঞ্চি ধুলো পড়েছে, ও ভাইরা বাবাজিরা, ওই বাড়িতে গজব হবে, ওই বাড়িতে বিপদ হবে, ওই বাড়িতে মুসিবত হবে, ওই বাড়ি মিলাদ দিলে কাজ হবে না, ওই বাড়ি পিসাবে না তাবিজ দিলে কাজ হবে না। ওই বাড়ি যেমন করে লোক আছে, কিছু আছে বলে হুজুর এত ইনকাম করি রাখতে পারি না, এত চাষ করি, এত টাকা ইনকাম করি, কোথায় যাই বুঝতে পারি না, তাবিজ দেন। না না না, কোনো তাবিজে কাজ হবে না। আপনি কোরআন শরীফকে অপমান করছেন। সব তাবিজের বাপের নাম কোরআন শরীফ। ওই কোরআন শরীফকে বিউজ্জতি করেছেন, কোরআন তুলে মুড়ে রেখেছেন, কোরআন শরীফ খোলেন না। ওই কোরআনের বদদোয়ায় আপনার সংসারে গজব আসবে। যদি বলেন সংসারে শান্তি ফেরাতে চাই, তাহলে আল্লাহর কোরআন বাড়িতে তেলাওয়াত করতে হবে সোনার ভাই। যেরকম মসজিদকে যদি কেউ অপমান করে, মসজিদের খোরাক যদি না দেয়, ওই মহল্লায় যখন গজব আসবে, মিলাদ দিলে হবে না, তাবিজ নিলে হবে না, সবাই মিলে মসজিদের খোরাক পূরণ করতে হবে। কিতাবে লেখা আছে মসজিদের খোরাক হলো মুসল্লি। এই মুসল্লিরা গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে দোয়া করবে, গ্রামের বালা মুসিবত দূর হয়ে যাবে। মুসল্লিরা যদি মসজিদে না যায়, ওই মসজিদের বদদোয়ায় মহল্লায় গজব নাজিল হবে। কথা বুঝে আসলো? কি জন্য এই ডায়রিয়াটা হচ্ছে বুঝতে হবে তো, না পিছনে খড়ের নুটি দিলি হেঁটে যাবে? কথা পাচ্ছেন না? পিছনে যদি একটা তুললে ঢুকে দেয়, পিছন দিক দিয়ে স্ক্রুড্রাইভারে যদি ঢুকে দেয়, ও কি হবে? হবে না। তাহলে ভালো ভালো ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করতে হবে যে আমার এই ডায়রিয়াটা হচ্ছে, এত স্পিরিটে যাচ্ছে, মোড়ে আটকাচ্ছে না, কি করা যায়? ও ডাক্তার বলে দেবে একটা ক্যাপসুল খেতে হবে, আর একটু গুঁড়ো খেতে হবে, একটু লেবু আর লবণ খেতে হবে, হালকা চিনি খেতে হবে। যদি গুঁড়োটা পাওয়া যায়, আস্তে আস্তে পেটটা ধরে যাবে। আর তলায় থেকে যদি গুঁজো দেওয়া হয়, অকাল মৃত্যু হবে। এই কারো ডায়রিয়া হয়ে যদি তলায়
লুঙ্গি উঁচু করে ডিস্কু ড্রাইভার তুলো যদি গুই সেটা যায় মরবে না মরবে গালতে গু উঠবে গু বলবে নিচে যদি বন্ধ কিছু উপর দিয়ে মারি ভাইজান আমার বাবাদিরা মসজিদের বদদোয়ায় গজব হচ্ছে তাবিজ লিখছে আল্লাহর কসম কাজ হবে না যেখান থেকে গজব শুরু হয়েছে সেখানে যেতে হবে ও কলিজার টুকরারা আপনি যার মুখে ঘুষি মেরেছেন তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে গ্রামের লোকের হাতে পায়ে ধরলে ক্ষমা হবে না হবে না হবে না হবে না যদি একজনের মুখে ঘুষি মারে আর সে বলে তোর হয়ে আমি ক্ষমা চাচ্ছি জীবনে ক্ষমা দেবে না যে মেরেছে আমার তার আসতে হবে আমি তবে তার ক্ষমা দেব নাইলে ক্ষমা হবে না কোরআনের বিউজ্জতি করছো বাড়ি রেখে ও ভাবি তোমার উপরে আল্লাহ লানত হবে তোমার উপরে গজব হবে কোরআনের অপমান করার সাথ আমার আল্লাহ পাক মিটিয়ে দেবে আর কোরআনের যদি ভালোবাসো কোরআনের যদি মহব্বত করো কোরআনের সঙ্গে যদি প্রেম করো তাহলে প্রত্যেক দিন আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে আমরা যে কজন বসে আছি কোরআনের ভালোবাসি না বাসি না জোরে বলেন সবাই বাসি তো তুমি বাসো ভালোবাসো সুমো নাই দুবার খেয়ে নাই বলছে পড়তে পারিনি কিন্তু দুবার চুমু খেয়েছিল শোনেন যার ভালোবাসি তার যদি চুমো খাই মহব্বত বাড়ে না কমে বাড়ে এমনি দুনিয়ায় যে ভালোবাসাবাসি চলছে মেয়ে ছেলে বেটা ছেলে বর্তমান সমাজে এই প্রেম করে ফোন নাম্বার নিয়ে ভালোবেসে ভালোবেসে চুমো খাওয়া পর্যন্ত পৌঁছাতে গেলে অন্তত 1-1.5 টাকা খরচ আছে কম করে ছোট করে বলবো চুমো খাওয়া 1,000 টাকা ধরে নিল কিছু মেয়ে 60 করে উঠে আসে এই চুমো খাওয়া পর্যন্ত পৌঁছাতে গেলে 1,000 টাকা খরচ কম করে তাহলে কোরআন শরীফ যদি জীবনের চেয়ে বেশি ভালোবাসি কোরআনে চুমো খাওয়া পর্যন্ত পৌঁছাতে গেলে কত খরচ বিনা পয়সায় তবু যায় না এটা মুখ না অন্য কিছু যে মুখে বলি ভালোবাসি সেই মুখে কোরআন একটু চুমো দিতে পারলাম না লজ্জা জাতি লজ্জা